প্রাণকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পয়লা বৈশাখ। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ালের আয়োজনে এই বর্ণিল উৎসবে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নাচ গান আর আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঢাক ঢোলের তালে তালে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী, পুরুষ এবং শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিভিন্ন সড়কে বের করা হয় বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, যেখানে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। গ্রামীণ ঐতিহ্য, লোকসঙ্গীত আর বৈশাখী সাজে যেন এক টুকরো বাংলাদেশ স্থান করে নেয় মন্ট্রিয়ালের বুকে। আয়োজকরা জানান, গত 21 বছর ধরে তারা এই পয়লা বৈশাখী অনুষ্ঠান আয়োজন করে আসছেন, যা প্রবাসকে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির পরিচয় দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক ভালো লাগছে, সেই মনে হচ্ছে বাংলাদেশে আছি। বাংলাদেশে আমরা যেভাবে পালন করতাম সেভাবে, জাস্ট আবহাওয়াটা একটু ঠান্ডা, কিন্তু তারপরে অনেক ভালো ওয়েদার। পুরো ভালো লাগছে, পুরো আমরা দেশীয় আমেজ পাচ্ছি, সবাই লাল সাদা রঙে সাজছে, খুবই ভালো লাগছে। আমরা আজকে বৈশাখী অনুষ্ঠান কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আমরা একটুকু বাংলাদেশ, এখানে খুব আনন্দ করছি। বাংলাদেশ আজকে আমরা পয়লা বৈশাখ সোসাইটি অফ মন্ট্রিয়ালের পক্ষ থেকে পালন করতেছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের হলে যে পরিমাণ লোক আমরা আশা করছি তার থেকে বেশি লোক হচ্ছে। আমরা ধারণ ক্ষমতা তেমন নেই, তবে আমাদের ধারণা আরও লোক আসতেছে। তো আমরা মন্ট্রিয়াল সোসাইটির পক্ষ থেকে সবসময় এরকম বড় বড় প্রোগ্রামে বাংলাদেশের কালচারকে তুলে ধরার বিশ্ব দরবারে চেষ্টা করি এবং সবাই আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং সাড়া দেয় ইনশাআল্লাহ। আমি মুহিম আহমেদ, সোসাইটি প্রেসিডেন্ট। আসলে বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল প্রতি বছরে এই বৈশাখী অনুষ্ঠান বৃহৎ আকারে করে, যেটার প্রমাণ আপনারা জানেন। তো আজকে এই দুর্যোগের সময়ে আমরা আজকে 2026-এর 3 মে আমরা 1433-এর বৈশাখী শুভ নববর্ষ করতে যাচ্ছি। এখানে মন্ট্রিয়ালবাসী সহ বিভিন্ন শহরের এবং আমেরিকা থেকে আমাদের অতিথিরা এসেছেন। আমি সবাইকেই বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এই অনুষ্ঠানটা জন্য এই মন্ট্রিয়ালবাসী অপেক্ষামান থাকে সারাটা বছর। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনিও দেখতেছেন, আমরা প্রমাণ করেছে যে নর্থ আমেরিকার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের এই জাঁকজমক অনুষ্ঠান। আমাদের এই আজকের এই বৈশাখীতে আজকে যারা এসেছেন কষ্ট করে, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রতি বছর নয়, এবছরও আমরা বৈশাখী করছি, বড় আকারেই করতে চাই সবসময়। আগামীবারও বড় আকারে করব, এবারও আমরা করছি। গতবারও আমরা করেছি, ডলিকে নিয়ে এসেছিলাম, এবার আর্জিনকে নিয়ে এসেছি। আপনাদের সংগঠনে 21 বছর এই প্রোগ্রাম, তো সামনে আপনাদের কি পরিকল্পনা? কি পরিকল্পনা একটাই, যে স্পেশালি বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল এই নববর্ষের উৎসবকে, এই 100 বছরের ঐতিহ্যকে, এই সংস্কৃতিকে প্রবাসে সব বাংলাদেশিদের কাছে তুলে ধরার জন্য প্রত্যেক বছর এই দিনটাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং এটা আমাদের অন্যতম একটি উৎসব হয়। এখানে যারা এসছে, এই যে ঠান্ডার ভিতরে যারা এই র্যালিতে অংশগ্রহণ করলো বাইরে, তাদের প্রতি ধন্যবাদ। মন্ট্রিয়ালের সবাই আসবেন, আজকে অনেক সুন্দর অনুষ্ঠান আজকে হবে। আমাদের পরিকল্পনা রয়েছে, আমাদের মাঝে অনেক ভালো শিল্পীও রয়েছেন, আরজিন কামাল আসবে, এবং যারা আমাদেরকে সমর্থন করছেন বা আমাদের সাহায্য সুবিধা করছেন সবার প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।